ইরানে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 5,000 মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। অর্থনৈতিক সংকট ও নজিরবিহীন মূল্যস্ফীতির কারণে গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই ইরানের সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে। শুরুতে বিক্ষোভে হতাহতদের বিষয়ে চুপ থাকলেও প্রথমে 2000-এর মতো মানুষের মৃত্যুর কথা স্বীকার করে সরকার। সবশেষ বলা হয়েছে অন্তত 5000 মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় 500। রোববার ইরানের আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন তিনি। ইরানের উত্তর পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায় সবচেয়ে ভয়াবহ সংঘাত ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইসরায়েল ও বিদেশে থাকা সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভে হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছে বলেও অভিযোগ তার। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ, প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। খামেনির দীর্ঘ 37 বছরের শাসনের অবসান চান তিনি। এদিকে কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশেই স্তিমিত হয়ে পড়েছে। নতুন করে দেশটির কোনো প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।